কয়েকবার ফুটিয়ে নেওয়ার পরে ইলিশ মাছটা রেডি হয়ে গেছে ঝোলটা। তো দেখুন তো কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। তেলটা গরম হয়ে গেছে, এবার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এটা ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে এটার মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে সুন্দরভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে। তো ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো করা হয়েছিল সেগুলো বৌদি দিয়ে দিল। তো এটা দিয়েও আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিতে হবে। এরপরে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো দিয়েও আবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আজকে আমাদের বাড়িতে দুইভাবে ইলিশ মাছকে রান্না করা হচ্ছে, একটা হচ্ছে সর্ষে ইলিশ আর